হাই ফ্রেন্ডস, বিডি অফিস থেকে নিউ নোটিশ পাবলিশড হয়েছে 2024-এ। ডিস্ট্রিক্ট ই গভর্নমেন্ট সোসাইটি থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে বাঁকুড়া থেকে। দেখো নিচের দিকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, বাঁদিকে মেম্বার নাম্বার, ডান দিকে ডেটটা মেনশন করা রয়েছে 27/9/2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। তো নোটিশ অনুসারে ফার্স্টে তোমাদের বলে রাখি, অ্যাপ্লিকেশন আর হিয়ার বাই ইনভাইটেড ফ্রম দ্য ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট 1। একটা পোস্টের জন্য কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার। তো ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারে কিন্তু তোমাদের না হচ্ছে একটা পোস্টের জন্য কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে ডিপিএম এই পোস্টের জন্য তোমাদের না হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। এটা কিন্তু ফার্স্টে আমি বলে দিলাম। আচ্ছা, এবার পোস্টগুলো তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, ফার্স্টে পোস্টে দেখো তোমাদের যেটা বললাম ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারে তোমাদের না হচ্ছে একটাই কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে, একজনকে নেওয়া হবে। 21 থেকে 35-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে, না হলে কিন্তু আবেদনটা করতে পারবে না। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট থাকতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটারের যে ডিপ্লোমাটা সেটা কিন্তু তোমাদের কমপ্লিট থাকতে হবে। গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার ডিপ্লোমা যদি থাকে তাহলে এখানে আবেদনটা করতে পারবে। অথবা যারা দেখো বিএসসি তারপর কম্পিউটার, তারপরে দেখো তোমাদের নিচের দিকে লেখা আছে বিটেক বিসিএ, এই সমস্ত কোর্স যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর এখানে দেখো নিচের দিকে বলা আছে নলেজ অফ তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু খুব ভালো থাকতে হবে, মেনশন করা রয়েছে। ইংলিশ এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু তোমাদের ভালো রকম নলেজটা থাকতে হবে। আচ্ছা, এবার দেখো তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের 2 বছরে কিন্তু এক্সপিরিয়েন্সটা লাগবে এখানে বলে দিয়েছে। দেখো আইটি গভর্নমেন্ট ফিল্ডের উপরে যদি কোনো রকম তোমরা কাজ জানা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমাদের আরও অগ্রাধিকার হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আরও তোমাদের এই কাজটা হওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, যার এক্সপিরিয়েন্স থাকবে সেই কিন্তু সবার আগে সিলেক্টটা হবে। আচ্ছা, পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে, দেখো 23,500 টাকা তোমাদের কিন্তু পার মান্থ তোমাদের স্যালারিটা দেওয়া হবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তারপর দেখো যে লোকেশন অফ ভ্যাকান্সি, দেখো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যানেজার বাঁকুড়া। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা আন্ডারে আছো তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, চলো এরপরে বাকি ডিটেলসটা বলে দিই। আচ্ছা, এখানে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেটটা তোমাদের রয়েছে দেখো 22/11/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 22/10/2024 তারিখ থেকে শুরু হবে এই ফর্ম ফিল আপটা। এখনও কিন্তু শুরু হয়নি, অক্টোবরের 22 তারিখ থেকে শুরু হবে। লাস্ট ডেট রয়েছে 22/11/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 22 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই আবেদনটা চলবে। টানা কিন্তু এক মাস তোমাদের এই আবেদনটা চলবে। আচ্ছা, দেখো এখানে তোমাদের কিন্তু ঠিকানাটা মেনশন করা রয়েছে। তো ফার্স্টে বলি, একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তো সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। তো ফিল আপ করে এই যে দেখো এখানে তোমাদের একটা ইমেল আইডি দেওয়া আছে, অথবা তোমরা নিজে গিয়ে কিন্তু তোমাদের লোকাল যে বিডিও অফিসটা সেখানে তোমরা জমা করে আসতে পারো, অথবা তোমরা কিন্তু এই ইমেলের মাধ্যমে দিতে পারো। তো তোমাদের ডেটটা তো বলে দিলাম 22/10 থেকে 22/11/2024 তারিখ পর্যন্ত। আর তোমরা যদি নিজে হাতে গিয়ে জমা দিতে চাও তাহলে কিন্তু ঠিকানাটা মেনশন করা রয়েছে, দেখো 2nd ফ্লোর দ্য অফিস, দেখো মেনশন করা রয়েছে দ্য ডিস্ট্রিক্ট ম্যানেজার বাঁকুড়া, এই ঠিকানায় কিন্তু তোমাদের এই ফর্মটি জমা করতে হবে। আর নিচের দিকে দেখো তোমাদের যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে সেই সমস্ত কিন্তু ডকুমেন্টসের কথা বলা আছে। এজ প্রুফের জন্য তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা আধার কার্ড, তারপরে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা, তোমরা লোকাল রেসিডেন্স হিসাবে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড এসব দিতে পারো। তোমাদের কিন্তু নিজস্ব একটা ছবি লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে সেই ডকুমেন্টসটা তোমাদের লাগবে, আইডেন্টি প্রুফ হিসাবে যেটা আমি বললাম সেগুলো দেবে। তো এই সমস্ত কিন্তু তোমাদের ডকুমেন্টসটা লাগবে। এখানে দেখো সবটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আর এখানে তোমাদের দেখো নিচের দিকে সিলেবাসটা কিন্তু দেওয়া রয়েছে। তো তোমাদের কিন্তু একটা টেস্ট না হবে, তো সেই টেস্ট কিন্তু তোমাদের 100-র মধ্যে না হবে। দেখো একাডেমিক কোর্স থেকে কিন্তু তোমাদের 25 মার্কস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে 25 এবং ইন্টারভিউ থেকে 50, এই টোটাল কিন্তু 100-র মধ্যে তোমাদের একটা এক্সাম না হবে। তো এখানে দেখো সবটা বলা আছে, যে সমস্ত বিষয় থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে সেই সমস্ত বিষয় কিন্তু তোমাদের বলা রয়েছে। তো এখানে দেখো সবটাই বলা হয়েছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ পরপর। তো চলো বাকি ডিটেলসটা আমরা বলে দিই কী কী রয়েছে। তো এখানে দেখো আর একবার কিন্তু তোমাদের ইমেল আইডিটা মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে যা যা ডিটেলস ছিল সমস্ত ডিটেলসটা আমি বললাম, তোমরা চাইলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো যারা বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডারে থাকো। তো এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। আর এই ফর্মের লিঙ্কটা ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়ে এই ফর্ম ফিল আপটা করতে পারো। তো ডেটটা আমি বলে দিলাম। তো এইভাবে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, এবং যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু সুন্দরভাবে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। দেখো সবটা কিন্তু মেনশন করা রয়েছে। তো তোমরা কিন্তু খুব ভালোভাবে ফর্ম ফিল আপটা করবে, যা যা রয়েছে সবটা।
তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।